আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। হয়তোবা এখন আমাকে খামারে দেখে আপনারা অবাক হচ্ছেন, কারণ হওয়ার কথা আমি কুরবানির আগে সচরাচর এই যে খামারের যে ভিডিওগুলো বা গরুর যে ভিডিওগুলো এগুলো দেখাই না। তবে ওই যে ফাঁকা মাঠে গোল দিতে কে না চায়, তো ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা সুযোগ পাইলাম। আমাদের সেই নায়ক গরুওয়ালা ভাই, মনে আছে নায়ক গরুওয়ালা ভাইয়ের কথা? আমাদের বাকি ভাইয়ের খামারে যেহেতু গরু তুলেছে, বাকি ভাই হঠাৎ করে আমাকে নক দিল। তো চলে আসলাম বাকি ভাইয়ের খামার দেখতে। উনি এই খামারটা আগের থেকে বড় করেছে এবং গরুর সংখ্যাও গত বছর মনে হয় 10 থেকে 11টা ছিল, এবছর ডাবল। ডাবল মানে ডাবল, মনে করেন 10টার ডাবল যদি 20টা হয় তাহলে তাই। তো এখন বাকি ভাইয়ের খামারে স্টিল 20টা 18টা মনে হয় গরু আছে এবং খামারে কিছু কাজ চলতেছে এবং এই কাজের পরে গরু আরও বাড়বে, মানে 30টা গরু তার এবার খামারে রাখার ইচ্ছা আছে। তো হয়তোবা গরুগুলো এখন আমি দেখাচ্ছি, এগুলো ছোটোখাটো, বয়স কম। কোরবানির ঈদের এখনও প্রায় 8 মাস 9 মাস বাকি আছে। তো ততদিন গরুগুলোর বয়স হয়ে যাবে। বাকি ভাই সচরাচর 1 বছর 1 বছর প্লাস 1.5 বছর এমন বয়সের কিছু গরু কেনে, আর যেগুলো 2 বছর ওভার হয়ে যায় এরকম কিছু গরু আছে যেগুলো কসাইদের কাছে হয়তো বা বেচে দেয়, বা অন্য কেউ যদি পালার জন্য নেয় তাদের কাছেও বেচে। আর তো দর্শক আসেন, আমরা আপনাদের সঙ্গে বেশি পেঁচাল পালার আগে আপনাদেরকে আমি একটু গরুটা দেখাই। তো চলেন আমরা একটু গরুটা দেখে আসি। লেটস জাম্প টু দ্য ভিডিও।
তো দর্শক আপনাদেরকে গরুগুলো আমি দেখাইলাম, মানে গরুগুলো দেখছেন, আর চমকের মধ্যে একটা দেখছেন একটা ফ্লেগ বি আছে। আর সব থেকে বড় কথা বাকি ভাইয়ের খামারে কিন্তু আগে পরে আমি 2 থেকে 3 বার সম্ভবত আপনাদেরকে দেখিয়েছি বাকি ভাইয়ের খামারটা। তো এখন পর্যন্ত জার্সি গরু, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের জার্সি গরু ছিল না। তো এই বছর কিন্তু আমরা অনেক কয়টা হলস্টাইন ফ্রিজিয়ান দেখেছি এবং সুদর্শন শাহিওয়াল গরু, এইগুলোই হচ্ছে কি বাকি ভাইয়ের প্রথম চয়েস। তো এই শাহিওয়াল গরুগুলাই ম্যাক্সিমাম কী বলে এটাকে খামারের জায়গা দখল করে আছে। তো আসেন আমরা যে বাকি ভাইয়ের যে ছোটো ভাই আছে আর কি, গরুগুলার যে মা, মানে গরুগুলার যে রাখাল, আমাদের ছোট ভাই গাজী আছে, গাজীর সঙ্গে আমরা একটু কথা বলবো এবং গরুর কিভাবে যত্ন করতেছে। হয়তো বা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি গাজী খুব যত্ন সহকারে গরুগুলোকে গোসল করাচ্ছে। তো আমরা এখন ওকে একটু বিরক্ত করব, ওর কাছ থেকে একটু জানতে চাবো যে গরুগুলোকে কী খাওয়ায়, কীভাবে বড় করতেছে, বা গরুগুলো পালতে কোনো সমস্যা হচ্ছে কিনা। যেহেতু মাত্রাতিরিক্ত গরম এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, মানে বিগত 20 বছরে হয়তো বা এমন বৃষ্টি হয় না এই সিজনটা যে পরিমাণে বৃষ্টি গেছে। কুরবানির পর থেকে, কুরবানির আগ থেকে কিছুদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। তো আসেন আমরা একটু গাজীর সঙ্গে কথা বলি, আমি গাজীকে সামনে রাখবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে খাওয়া দাওয়া হয়েছে? জি। কি খাইলা? গরু গোশ। দর্শক এই যে গাজী দেখছেন, এ কিন্তু আমার থেকে শুকনা, এই কিন্তু প্রতিদিন গরুর গোশ খায়। তো অনেকে হয়তো বা আমার কমেন্ট করছেন যে আমি কি খাই না, এই গরুর ভিডিও করে বেড়াই। আমি খাই, তবে গরুর গোশ কিন্তু এর মতো খাই না, কিন্তু প্রচুর গরুর গোশ খাই, কিন্তু গরুর গোশ খেয়েও কিন্তু মোটা হইতে পারে নাই। ওই যে নায়ক গরুওয়ালা বাকি ভাই, উনি ওই যে আমারে বলছিল যে হাইটে না আপনার পেটে হচ্ছে ওয়েট বেশি, তা ওনার হচ্ছে পেটে ওয়েট বেশি, খাটো হইলে কি হয়েছে, উনি স্বাস্থ্যবান মানুষ, কিন্তু আমরা স্বাস্থ্যবান না। আল্লাহ দেয় নাই তাই হয় না রে ভাই, আপনার বোঝেন না কেন, আন্দাজে খালি ভুলভাল বকেন। তো আসেন আমরা গাজী কেন মোটা হয়নি এটা একটু জানতে চাই। আচ্ছা তুমি কেন মোটা হন একটু বলো শুনি আমাদের। আল্লাহ যা বানাইছে তাই। দেখছেন, আল্লাহ যা বানাইছে তাই। আপনারা তো শুধু শুধু ভুলভাল কমেন্ট করেন, আবার সামনে অনেকে বলেন। থাক, আপনাকে সামনের রাখ, আমি সামনে ধরবানি, ওটা পরে। আসেন আমরা গাজীর সঙ্গে কথা বলি। এখন গরু আছে কয়টা খামারে? 17টা। 17টা গরু আছে। কি কি জাতের গরু আছে? ফিলাক বি, শাইয়াল, পাকিস্তান, এরপরে আরও অন্য অন্য গরু আছে। ফ্রিজিয়ান উঠাইছে দেখলাম কতগুলো। হ্যাঁ, পিরিজিয়ান। ফ্রিজিয়ান কয়টা উঠাইছে? পিরিজিয়ান উঠেছে প্রায় 6টা। তো দর্শক আসেন, গরুগুলাকে কি খাওয়াচ্ছে, কিভাবে বড় করতেছে, কতটা মায়া দয়া দিয়ে করতেছে, আমি একটু গাজীর কাছে জানতে চাই। আচ্ছা খাওয়ার কি খাওয়া দেওয়া হচ্ছে? আমরা খাবার দাবার দিচ্ছি কিনা খাবার। আচ্ছা কি কি দাও? চবিন, ভুট্টা, এরপরে ওই খুদ দিই, ভুট্টা, খুদ, আপনার এই পুরা না কুড়া খাওয়াই না, খাওয়াই হলো এই চবিনি খোল, আচ্ছা সরিষার খোল, এগুলো। আচ্ছা দ্রুততম মোটা তাজাকরণে কোন খাবারগুলো বেশি ব্যবহার করা হয়? চবিন, ভুট্টা, সয়াবিন, ভুট্টা। এতে প্রচুর পুষ্টি, আচ্ছা শক্তি। আচ্ছা কাঁচা ঘাস কি খাওয়ানো হয়? না, কাঁচা ঘাস খাওয়ালে কি উপকার বা অপকারিতা পাওয়া যায় বলে ধারণা তোমার? কাঁচা ঘাস খাওয়ালে গোশটা টাইট হয়, আচ্ছা দূরত্ব, স্বাস্থ্য, শরীর বাড়ে আর কি। কাঁচা ঘাস খাওয়ালে প্রচুর উপকার, দানাদার খাবার বাদ দেওয়া যায় 2-1টা। কাঁচা ঘাসের তো মনে হয় ক্ষেত নাই বাকি ভাই, না, এই জন্য কাঁচা ঘাস খাওয়ানো হয় না। ক্ষেত থাকলে খাওয়ানো। আচ্ছা কয়বার গোসল দেওয়া হচ্ছে? দিনে 2 বার, সকালে একবার ভিজাই দিই আর দুপুরবেলায় গোসল করে দিই। আচ্ছা এই যে অতিরিক্ত তাপমাত্রা, গরম, এর ফলে কি গরুর কোনো ক্ষয়ক্ষতি দেখা দিচ্ছে? জি না, 2 বার গোসল করাচ্ছে, প্যান চলতেছে, আচ্ছা এই কারণে গোসল। আচ্ছা একটা গরুর পিছনে কেমন খাটনি হয় তোমার? কয় ঘন্টা খাটা লাগে একটা গরুর পিছনে? একটা গরুর পিছনে আনুমানিক 1 ঘন্টা প্লাস। 1 ঘন্টা পরিষ্কার করা, খাওয়াটাও দেওয়া সব হয়ে যায় এর মধ্যে? 1 ঘন্টা। আচ্ছা আমি একটু পাস্টের কাহিনী শুনতে চাই। গত বছর আমি যখন খামারে আসছিলাম, মনে হয় 12-13টা গরু ছিল। তো গরুগুলো যখন খামার থেকে বেড়ে গেল, তখন তোমার নিজস্বভাবে মানে আন্তরিক ফিলিংসটা কেমন ছিল একটু দর্শকদের জানাও। কিরম ছিল? আমি ওই যে গরু পুষটা, আমার কি আলাদা একটা মায়া ছিল, সেটা আর কি বিদায় হয়ে গেছে। এই নিয়ে আর কোনো আফসোস মধ্যে নাই, যেহেতু কুরবানির গরু, বছরে আসবে আবার যাবে, আসবে যাবে, এই চলবে। আচ্ছা গরুর জন্য কি কান্না পাইছিল কোনো গরুর জন্য, যে ওই গরুটার জন্য আমার খুব মায়া ছিল, ওই গরুটা চলে গেল? না, আমার 2-1টা গরু ছিল যে খুব ভদ্র, কিছু বলতো না, ধারে গেলি আদর করতো, আমার গা চাটিয়ে দিত, এটি করতো, এইগুলো। ওইগুলো খুব মিস করছিল। আচ্ছা গরু উঠাইছে কয়দিন হয়েছে খামারে? গরু উঠেছে এই প্রায় 2 মাস। প্রায় 2 মাস। গরুগুলো বয়স আনুমানিক কি? সব তো মনে হয় 1 বছরের প্লাস। ওই ফ্ল্যাগবিটা উঠাইছে কবে? ফ্ল্যাগ বি ওই 2 মাস। আচ্ছা ফ্ল্যাগবির বয়স কত এখন? 10 মাস।
10 মাস। দর্শক, ফ্ল্যাগবি যে গরুটা দেখছেন, ওই গরুটা আপনাদেরকে আমি স্ক্রিনে আরেকবার দেওয়ার চেষ্টা করতেছি। এই যে গরুটা দেখতেছেন, এই ফ্ল্যাগবি গরুটা কিন্তু এগুলো কোনো অনেক বড় জাতের গরু। তো এইটার বয়স যেহেতু এখন 10 মাস, কুরবানির আগে হয়তো বা হয়ে যাবে প্রস্তুত। তো যদি মনে করেন হয়ে যায়, কত বড় গরু হইতে পারবে আনুমানিক আপনারা ধারণা পাচ্ছেন। তো দর্শক, আসেন আরেকটু জানতে চাই যে এই যে পরিবেশ, এখানে গরুর অনুভূতিগুলো কেমন হতে পারে। রাখাল হয়তো বা রাখাল কিন্তু গরুর মনের মধ্যে দিয়ে ঘুরে আসে। তো রাখালের কাছে একটু জানতে, গরুর অনুভূতি কেমন হয় এই আবহাওয়ায়, বৃষ্টি রোদ? বৃষ্টি রোদ আপনার সব উভয় মিলেই গরুটা সুস্থ থাকে, ভালো পরিবেশে থাকে। আচ্ছা, গরু অসুস্থ হওয়ার কোনো রেকর্ড আছে? একটা গরু মানে গত বছর পাতলা পায়খানা হয়েছিল, এই বছর যে গরম পড়ছে, এতে কি কোনো গরুর ক্ষয়ক্ষতি হয়েছে, মানে অসুস্থতা এমন কিছু দেখা দিয়েছে? না না না, একটু অ্যালার্জি জাতীয় ছিল, ওগুলো ট্রিটমেন্ট দিলে সেরে গেছে। আচ্ছা, ভ্যাকসিন সময় মতো দেওয়া হয়? জি, ভ্যাকসিন। আচ্ছা, গাজীকে ধন্যবাদ। অনেক ইনফরমেশন নিলাম। হয়তোবা খামারে আরও কিছু কাজ আছে, কাজের পরে আরও কিছু গরু আসবে, তখন আবার এই খামারের আপডেট নিয়ে আপনাদের সামনে আবার আমি চলে আসব। তো ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, এম মোশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকবেন এবং আমাদের সামনে আগায় যাওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন আশা করছি। আর কুরবানির সময় গরুর বিস্তারিত নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তার আগে তো অবশ্যই বাকি ভাইয়ের খামারে আরও কিছু গরু নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত হয়তো আপনাদের সামনে নাও আসতে পারি। এবং এই যে যুদ্ধের যে গরুগুলো আপনাদেরকে কন্টিনিউ দিচ্ছি, এগুলো দেখতে পারবেন সব সময়। তো দর্শক, আর কথা বাড়াবো না, ভিডিও আর দীর্ঘায়িত করব না। আপনাদের কাছ থেকে আমি আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফিজ।